রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন তোমার জীবন চলার জন্য যা প্রয়োজন, তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার রাজনীতি কি রাজনীতি করবে, কোন দলকে তুমি সমর্থন করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমে সব বিষয়গুলো আল্লাহ পাক সমাধান দিয়ে দিয়েছেন। কি করবা, কোন দল করবা। মসজিদে আসার পরে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদ চলে, আর মসজিদ থেকে বাইর হওয়ার পরে তাগুতি শক্তি, তাগুতি সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, কোন মুমিন মুসলমান যার মধ্যে ন্যূন পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি কখনো তাগুতি শক্তি, তাগুতি সাম্রাজ্য, কুফরি মতবাদকে, মানব রচিত মতবাদকে প্রতিষ্ঠা করার লড়াই করতে পারে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, যারা কাফের, তারা তাগুতি শক্তিকে, মানব রচিত আইনকে, মানব রচিত কুফরি মতবাদকে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা জমিনে ঝাঁপাড়ে পড়ে সংগ্রাম করে। সুতরাং কোন দল করব, কিছু মানব আর কিছু ছাড়বো, রব্বুল আলামিন বলেন এটা হলো মুনাফিকের আলামত। সুবিধাবাদী জিন্দাবাদ। রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সুবিধাবাদী জিন্দাবাদ, সুবিধা অনুযায়ী কোরআনুল কারীম কিছু মানবার কিছু ছাড়বা। রব্বুল আলামিন বলেন এমন যদি করো তোমাদেরকে দুনিয়ার হতাশার জীবন আমি আল্লাহ তাআলা চাফাই দিব, আর আখিরাতের মধ্যে তো আখিরাতের মধ্যে তো শাস্তির পরিপূর্ণ তো শাস্তি তোমাদের জন্য রয়ে গেল। এজন্য প্রিয় ভাইরা, যারা দ্বীন কায়েমের জন্য, শরীয়ত আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, পরিশ্রম করবে, অর্থ ব্যয় করবে, জান দিয়ে, মাল দিয়ে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে আযমু দারাজাতান ইনদাল্লাহ। রব্বুল আলামিন বলেন যারা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, অর্থ ব্যয় করবে, রব্বুল আলামিন বলে আযমু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন তারা হলো কামিয়াব, সফল কাম। এইজন্য রব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, দুনিয়াও শান্তি আমাদের অর্জন হবে, আখিরাতেরও শান্তি অর্জন হবে। আর মানুষকে খুশি করার জন্য যদি, মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে খুশি করার জন্য যদি আমি সংগ্রাম করি, জিহাদ করি, মানব খুশি করার জন্য যদি আমার অর্থ ব্যয় করি, দুনিয়া কিছু স্বার্থ হাসিল হবে, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য আযাবের শাস্তির ব্যবস্থা করে রাখবেন। আর রব্বুল আলামিন বলেন, কবি কোলের শিরোমণি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं,
ये जहाँ चीज है क्या लोहो कलम तेरे है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মহব্বত করবে, ভালোবাসবে, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা দুনিয়াতে সংগ্রাম করবে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া ও শান্তির ব্যবস্থা করবেন, আখিরাত ও শান্তির ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন আলোকিয়ান করে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম